বেড়া মানুষের দ্বারা আমার একটা প্রশ্ন, এই যে জামাই বউ মিলা যখন বাইরে হাঁটতে বেরোয় তখন জামাই হাইটটা সামনে চলে যায়, সামনে তারা কই যায়? আচ্ছা যায়, ভালো কথা, যাই আবার সামনে দাঁড়াই থাকে কেন? তাহলে সামনে যায় কেন বুঝলাম না। স্যালারি কম বললে লোকে সম্মান দেয় না, আর বেশি বললে ধার চায়। এখন আপনারাই বলেন যে আমি সম্মান বাঁচাবো নাকি টাকা? आखिर क्यों पल में यूं दीवाना मैं हो गया, तुम्हें जो मैंने देखा, तुम्हें जो मैंने जाना, तुम्हें जो मैंने देखा, तुम्हें जो मैंने जाना। আচ্ছা, তুমি নায়িকা শাবানার মতো স্বামী ভক্ত হইতে পারো না? হ্যাঁ পারি। তাহলে হও না কেন? আমি তো ঘরে আলমগীরকে দেখি না, তাহলে কাকে দেখো? দেখি ডিপজলকে। আজ প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন। আপনার কোনো রিলেশন নেই কেন? কারণ আমি টাইম পাস রিলেশনশিপে বিলিভ করি না। যেটা করবো মন দিয়েই করবো, আর কারোর সাথে যদি সম্পর্কে জড়াই একবারই বিয়েই করবো। আপনার চোখ দুটো খুব সুন্দর, আপনিও সুন্দর, আর সুন্দর জিনিসের নিজস্ব কোনো আলো থাকে না। কে কি করেছিল সব মনে আছে? হাসি দিয়ে কথা বলছি দেখে ভেবো না যে সবকিছু ভুলে গেছি, বুঝছিস না? এক্সের লাস্ট কথা ছিল ইউ ডিজার্ভ বেটার। তার মানে ও নিজেও জানতো যে ও আসলে একটা ভণ্ড, ওর মধ্যেও ভেজাল ছিল। বারো বেড়ার লগে কথা কইয়া তুই নিজের কি ভাবস? অনেক হাইফাই না রে তুই পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই মাগনা পাইয়া সবাই ইউজ করে। আপু এই নেকলেসটার প্রাইস কত? ও আচ্ছা, আমি যে নেকলেসটা এখন পরে আছি দেখতে পাচ্ছেন, এটা 24 ক্যারেটের গোল্ড, আর এটা মাত্র 4 ভরির একটা নেকলেস। সো গর্জিয়াস। এটা আমি অনেক আর বাদ বাকি না বলি, কারণ অনেক কিছু মেহনত করে এটা কেনা লেগেছে। কিন্তু এটা আসল তো আপু? আই আপনাকে মনে হয় আমি ফকির? এখন ফকির শোনেন, এখনকার জেনারেশনের সবাই সিটি গোল্ড ছাড়া পরে বেরোয় না চোরের ভয়তে। অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ কেন? ইউ ফকির না, ইউ বেগার। এটা 24 ক্যারেট গোল্ড, ওকে? হ্যাঁ ইয়েস, মনে হচ্ছে ইমিটেশন। 24 ক্যারেট গোল্ড। স্টপ। আমরা বাঙালি, আমাদের এখানে কারেন্ট গেলে আগে পাড়ায় বেরোয় দেখা হয় যে সবারই গেছে নাকি শুধু আমাদের একার। আমরা কাউকে ভরসা করি না, কারেন্ট কেউ না। আমাদের এখানে টিভি রিমোট হারায় গেলে সবার উপর ডাউট হয়, তাই সবাইকে উঠায় চেক করা হয়, তুই বসছিস ওট। আমাদের এখানে কল কাট করে আবার লাগালে আওয়াজ ক্লিয়ার আসে। আমাদের এখানে ফ্যান পরিষ্কার করলে মা বলে উফ কি জোরে ফুরফুর করে হাওয়া দিচ্ছে। আমরা বাঙালি, আমরা জিনিস পরিষ্কার করার জন্য নোংরা কাপড় খুঁজি। আমাদের এখানে ঘর ঠান্ডা করার জন্য লাইট অফ করে দেওয়া হয়। আমাদের এখানে ছেলে মেয়ে বিগড়ায় গেলে ওদের ধৈর্য বাইন্ধে বিয়ে দিয়ে দেওয়া হয় শুধরানোর জন্য। আমরা বাঙালি, আমরা যাদের পছন্দ করি না তাদের আমরা দাদা বলি। আমাদের এখানে কেউ ভালো রেজাল্ট করলে বলা হয় ব্রেনটা ভালো, শুধু পড়তে চায় না। আমাদের এখানে গুড মর্নিং বলা হয় না, ফ্যানের সুইচটা অফ করে দেওয়া হয় ঘুম থেকে ওঠানোর জন্য। আমরা বলি না যে পাত্র খুব ট্যালেন্টেড, আমরা বলি হ্যারিকেন নিয়ে খুঁজলেও এরকম পাত্র পাওয়া যাবে না। আমরা বলি না যে ফেল করছি, আমরা বলি যে এই 1 নাম্বারের জন্য আটকে গেছি। কেউ সুন্দর সাজলে আমরা বলি না যে ওয়াও লুকিং গর্জিয়াস, আমরা বলি বাবা ঋত্বিক রোশন হয়ে কোথায় যাচ্ছিস। কেউ অসুস্থ হইলে আমরা বলি নজর লেগে গেছে। কারো চোখ খারাপ হলে আমরা বলি আরো ঘাট মোবাইল। লাভ ম্যারেজ না, আমরা বলি পালাই গিয়ে বিয়ে করছে। আমরা বলি না যে মেয়েটা কি স্লিম, আমরা বলি ঝড়ে উড়ে যাবি। আমরা ডিরেক্ট বলি না যে জালনার পাশে বসবো, আমরা বলি আমার একটু বমি বমি পায়। আমাদের প্রত্যেকের বাড়িতে একটা বিশাল বড় পলিথিন ব্যাগ থাকে, আর ওই পলিথিনের মধ্যে অনেকগুলো পলিথিন ব্যাগ থাকে। কেউ উন্নতি করলে আমরা বলি না যে ওয়াও কংগ্রাচুলেশন, আমরা বলি তোর তো ব্যাপার স্যাপারই আলাদা, তোর তো আলাদাই ব্যাপার, এখন তো বড়লোক হয়ে গেছিস, এখন তো আমাদের মতন গরিবদের আর পাত্তা দিবি না। আমরা বলি না যে হ্যাঁ এটা আমার পছন্দ না, আমরা বলি চারটা লোক কি বলবে। আমরা বলি না যে ফোনটা রাখি এবার, আমরা বলি বাবা ফোন করতেছে অনেকক্ষণ ধরে, হ্যাঁ পরে কথা বলবো। আমরা বলি না তো যে আমার যাওয়ার ইচ্ছা নাই আমি যাবো না, আমরা বলি জানাচ্ছি। আমাদের এখানে ঘুমায় থাকা লোককে ধাক্কা মেরে উঠায় জিজ্ঞেস করা হয় তুই কি ঘুমাচ্ছিস। আমরা বাঙালি, আমরা বলি না যে ছেলেটা বেশ নলেজেবল, আমরা বলি বেশি জ্ঞান।
নেশাখোরের বউ যায় না, জুয়ারির বউ যায় না, হাজার নির্যাতন সহ্য করেও থেকে যায়, হাজার অবহেলার পরেও সংসার আগলে ধরে। কিন্তু আপনি সৎ, হারাম খান না, দিনরাত পরিশ্রম করে টাকা ইনকাম করেন, তবুও আপনার স্ত্রী আপনাকে মূল্য দেয় না, শেষ পর্যন্ত সে চলে যায়। এটাই এখনকার সমাজের নির্মম বাস্তবতা। ভালো মানুষ হওয়াটাই যেন সবচেয়ে বড় দোষ। ভালো লাগলে লাইক দিন, মতামত কমেন্টে লিখুন, আর সত্য মনে হলে শেয়ার করুন। লেখা নাই, পড়া নাই, সমাজের সর্দার, জ্ঞানীগুণী চুপচাপ, বিচার করে বাটপার, বাঁশের চেয়ে কঞ্চি বড়, ধানের চেয়ে বড় খই, নেতার থেকে চামচা বড়, মানুষ বিচার পাবে কই? সুদের কারবারে ভরে যাচ্ছে, ঘুষ নিয়ে করছে টানাটানি। শিক্ষা হলে জাতির মেরুদণ্ড, বই খাতাতে আছে জানি, বিবেক যদি যাই মরে, মানুষের কি থাকে দাম? চালাক হলেই যদি মানুষ হয়, শিয়ালের কি হবে নাম? মানুষ হয়ে জন্ম নিয়ে তুমি অপকর্ম করো, মরার পরে কি হবে তোমার, সে হিসাবটা একবার করো।